ক্লাস 10-এর এই যে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে, ওই চ্যাপ্টারটা আমি আজকে দেখাচ্ছি। ওটা মোটামুটি সব অঙ্কই আমি তোমাদের দিয়ে দিয়েছি। তার মধ্যে এই দুটো অঙ্ক আর বাকি ছিল, 22 আর 23। সেই 22 আর 23টা দেখাচ্ছি। একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে, এই যে একটা প্রান্তে বাড়ির 15 মিটার উঁচু বাড়িটা, ছাদ থেকে দেখলে একটা পার্কের অপর পারে অবস্থিত একটা ইট ভাটা আছে। এরকম দূরে একটা ইট ভাটা আছে, ইট ভাটা একটা চিমনি আছে। ইট ভাটার চিমনির পাদদেশ, ইট ভাটার চিমনির পাদদেশ বলেছে 30 ডিগ্রি অবনতি কোণ অবস্থিত। তার মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণ, এইটা 30 ডিগ্রি অবনতি কোণ। তাহলে এর একান্তর কোণ হচ্ছে এইটা 30 ডিগ্রি, মানে আমরা এই কোণটা ধরেই করব। এবং অগ্রভাগ, এই যে অগ্রভাগটা আছে সেটা 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। তাহলে এই চিমনিটার উচ্চতা কত, এই পুরো চিমনিটা, এইটা উচ্চতা কত সেটা আমাদের বার করতে হবে। এবং বাড়ি থেকে ইট ভাটা, এইটা হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে চিমনি, ইট ভাটার চিমনি, বাড়ি থেকে চিমনির দূরত্বটা কত সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে এখানে লম্ব দেওয়া আছে, এটা হচ্ছে লম্ব এ বি সি ডি ই। তাহলে ত্রিভুজ এ সি বি থেকে কী পাচ্ছি, এ সি বি কোণ, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। এ বি উচ্চতা মানে লম্ব, সেটা হচ্ছে 15 মিটার। আর বিসি আমরা ধরে নিচ্ছি এক্স, বিসি হচ্ছে ভূমি। তাহলে এখানে সেই লম্ব ভূমির সম্পর্ক, tan 30 ডিগ্রি সমান লম্ব কত, লম্ব হচ্ছে 15, ভূমি হচ্ছে এক্স, লম্ব বাই ভূমি। এইটা 15 হলে এখানে এই ডিসিটাও 15 হবে। আচ্ছা যাই হোক, এবার tan 30 ডিগ্রির মান 1/√3 সমান হচ্ছে 15/x। ঠিক আছে, তাহলে এই যে কোনাকুনি গুণ করলে আমাদের কী হবে, এক্স ইন্টু 1, এক্স ইজিক্যাল টু 15√3 মিটার। এই যে এক্স হচ্ছে একটা আমাদের দূরত্ব বেরিয়ে গেল, কারণ এটা হচ্ছে বাড়ি থেকে চিমনির, বাড়ি থেকে ইট ভাটার দূরত্ব কত সেটাই হচ্ছে আমাদের বেরিয়ে গেল। ওকে, এটা একটা অ্যান্সার। নেক্সট যেটা বলা হয়েছে যে এই চিমনিটার উচ্চতা কত, ডিসি আমরা জানি কত 15, ডিই আমরা জানি না, ওটাকে এই ধরে নিলাম। এখানে এডি সমান হচ্ছে বিসি সমান, এইটা বেরিয়েছে 15√3 মিটার, তাহলে বিসি 15√3 মিটার। ওকে, এবার এইটা হচ্ছে উন্নতি কোণ 60 ডিগ্রিতে দেখাচ্ছে, তাহলে ই এ ডি কোণ সমান 60 ডিগ্রি, ডিই সমান হচ্ছে এইচ, এটা হচ্ছে ধরে নিয়েছি। আর এইটা তো ভূমি, তাহলে এখানেও সেই tan 60 ডিগ্রি, এইটা লম্ব এইটা ভূমি, লম্ব ভূমি, এইটা হচ্ছে 15√3, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে 15√3, তাহলে tan 60 ডিগ্রি তার মান কত √3, এইচ বাই 15√3/1। তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে, এইচ সমান কত হচ্ছে 15√3 ইন্টু √3 সমান হচ্ছে 15 ইন্টু √3 গুণ করলে 3 হয়, তাহলে কত হচ্ছে 45 মিটার। তাহলে ডিই 45 মিটার। অতএব তাহলে এখানে চিমনির উচ্চতাটা বার করতে বলেছে, তাহলে চিমনির উচ্চতা সমান ইসি, ইসি সমান হচ্ছে ডিসি প্লাস ডিই। আমাদের ডিসি দেওয়া আছে 15, ডিই বেরিয়েছে হচ্ছে 45, তাহলে কত হলো 60 মিটার। তাহলে চিমনির উচ্চতা 60 মিটার, এইটা একটা অ্যান্সার। ঠিক আছে, এটা একটা অ্যান্সার। আর বাড়ি থেকে চিমনির দূরত্ব
সেটা একটা অ্যান্সার। তাহলে এই কোশ্চিন নম্বর 22 আমাদের অসুবিধা নেই কোনো, আশা করছি বুঝতে পেরেছ। ঠিক আছে, এবার কোশ্চিন নম্বর 23। এই 23 যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে উড়োজাহাজের একটা অঙ্ক। উড়োজাহাজের অঙ্ক যেটা দেওয়া আছে যে একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ দেওয়া আছে। এইটা তার মানে উড়োজাহাজে যাচ্ছে, এরকম করে যাচ্ছে। জাহাজটির উচ্চতা যে অবনতি কোণ 60 ডিগ্রি 30 ডিগ্রি হলে জাহাজটির উচ্চতা নির্ণয় করি। তারপর বলেছে যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত হবে। তাহলে এইখানে যদি উড়োজাহাজটা থাকে, এদিকে যদি একটা অবনতি কোণ হয়, এদিকে একটা অবনতি কোণ হয়, তাহলে আমরা ছবিটা আঁকবো আগে এইভাবে। তাহলে প্রথমে কিলোমিটার ফলকের এদিকে 60 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি, আর এদিকে 30 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি অবনতি কোণে। তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি আর এইটা হচ্ছে 60 ডিগ্রি। এদের একান্তর কোণ এইটা 60 ডিগ্রি, এর একান্তর কোণ এইটা 30 ডিগ্রি। এইটা হচ্ছে উচ্চতাটা প্রথমে আমাদের নির্ণয় করতে হবে প্রথম কেসে। এক নম্বরে বলেছে ফলক দুটি যদি উড়োজাহাজের বিপরীত দিকে থাকে, তাহলে এখানে উড়োজাহাজ হলে বিপরীত দিকে আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে উচ্চতা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এইটা উচ্চতা এক্স, এদিকে এইটাকে আমি ধরে নিচ্ছি ধরো এক্স, এইটাকে ধরে নিচ্ছি ওয়াই, ঠিক আছে। তাহলে প্রথমে এই যে 30 ডিগ্রি ত্রিভুজটা যদি ধরি এ বি সি ডি, তাহলে এ বি সি থেকে আমরা কি পাচ্ছি, এ বি সি ত্রিভুজ থেকে কি পাচ্ছি, এ বি সি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি, আর এসি উচ্চতা হচ্ছে এইচ, আর বিসি আমরা ধরে নিয়েছি কত, এক্স, ঠিক আছে। তাহলে এখানেও সেই লম্ব আর ভূমির সম্পর্ক, লম্ব ভূমি ট্যান, তাহলে ট্যান 30 ডিগ্রি সমান কত হচ্ছে, লম্ব হচ্ছে এইচ বাই ভূমি। এবার ভূমিতে এক্স ওয়াই না ধরে, কারণ এটা তো কিলোমিটার ফলক বলেছে, এখান থেকে দূরত্বটা কিন্তু এটা পুরোটা 1 কিলোমিটার। এইটা যদি এক্স ধরি তাহলে এইটা ওয়াই না ধরে এটাকে আমরা ধরবো 1000 মাইনাস এক্স। এবার আমরা জানি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 1 কিলোমিটার যদি 1000 মিটার হয়, তাহলে এটা পুরোটা হচ্ছে 1000 মিটার। এটা এক্স হলে এই ডিসিটা তখন 1000 মাইনাস এক্স, তাহলে এটাকে আমরা এক্স ধরছি। তাহলে ট্যান 30 ডিগ্রির মান 1/√3, ঠিক আছে, ট্যান 30 ডিগ্রির মান 1/√3 সমান এইচ বাই এক্স। তাহলে এখানে √3h সমান হচ্ছে এক্স সমান কত হচ্ছে x/√3। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশান। দুটো ত্রিভুজ আছে মানে স্বাভাবিকভাবে দুটো সমীকরণ হবে। এবার আর একটা ত্রিভুজ, যেটা ত্রিভুজ ADC থেকে আমরা কি পাচ্ছি, ADC কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি, ACH আর DC মানে ভূমি 1000 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এবার এটাও সেই লম্ব ভূমি সম্পর্ক, ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি 1000 মাইনাস এক্স, আর লম্বটা হচ্ছে এইচ ধরেছি। এটা ট্যান 60 ডিগ্রির মান √3, ঠিক আছে, √3। তাহলে এইচ বাই 1000 মাইনাস এক্স, তাহলে আমাদের এক্সের মান বার করতে হবে, দিয়ে সমান করে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা 1 নম্বর ধরে নেব, ঠিক আছে। এইচ ধরে বার করলেও হবে, কিন্তু সময় লাগবে। এবার এটাতে এক্সের মান কি হবে, তাহলে 3000 না কোনাকুনি গুণ করব, তাহলে এইটা হবে 1000√3 মাইনাস √3x ইজিক্যাল টু এইচ। তাহলে 1000√3 মাইনাস এইচ ইজিক্যাল টু √3x, ঠিক আছে।
এবার 1000√3 মাইনাস এইচ বাই √3 সমান এক্স। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই যে এক্সের মানটা পেয়েছি আর এই একটা এক্সের মান পেয়েছি, এই দুটোকে সমান করে দেবো। তাহলে আমরা কী লিখব? 1 নং ও 2 নং তুলনা করে পাই কী পেলাম? √3h সমান হচ্ছে 1000√3 মাইনাস এইচ বাই √3। তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে? √3 সঙ্গে √3 মানে 3h সমান হচ্ছে 1000√3 মাইনাস এইচ বা 3h প্লাস এইচ হয়ে গেল ইজিক্যাল টু 1000√3। তাহলে 4h 3h প্লাস এইচ 4h সমান হচ্ছে 1000√3। আবার এইচ সমান 1000√3 বাই 4। 4 দিয়ে এটা কাটা যাবে, 4 2 8, 4 5 20, 0। তার মানে কত উত্তর হলো? 250√3 মিটার। ফলক দুটো যদি বিপরীত পাশে থাকে তাহলে কিন্তু আমাদের এই উত্তর হবে। এবার 2 নম্বর কন্ডিশান যেটা বলেছে, ফলক দুটি যদি উড়াজাহাজের একই দিকে থাকে, তাহলে আমাদের ছবিটা কীরকম হবে? উড়াজাহাজটা ঠিক এইখানে ধরো উড়াজাহাজ আছে, এই বিন্দুটাতে উড়াজাহাজ আছে, এখানে এটা উচ্চতা একই দিকে আছে, তার মানে এইখানে ধরো একটা ফলক আছে, এখানে আর একটা ফলক আছে, কিলোমিটার ফলক দুটো এই জায়গায় আছে। তাহলে এইটা আমাদের কত হচ্ছে? 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, আর এই যে ফলকটা এটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণ, তাই এটা 30 ডিগ্রি। এইভাবে আমরা ছবিটাকে প্রথমে আঁকবো। তাহলে এই দূরত্বটা কিন্তু 1000 মিটার। 1000 মিটার মানে কিলোমিটার ফলক বলেছিল তো, তাই এই দূরত্বটা 1000 মিটার। এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, আর এটা হচ্ছে উচ্চতা এইচ। এর ক্ষেত্রে আবার একটা উচ্চতা বেরোবে, কারণ এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশনের অঙ্ক। এক্ষেত্রে সেই একইভাবে এই প্রথম ত্রিভুজ যেটা দেওয়া আছে এ বি সি ডি, আমরা ত্রিভুজ এ বি সি থেকে কী পাচ্ছি? এ সি বি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। এ বি উচ্চতা এইচ মানে হাইট, আর বিসি সমান এক্স তো ধরেই নিয়েছি, বিসি এক্স। তাহলে এখানেও ঠিক একইভাবে tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। tan 60 ডিগ্রির মান √3 সমান এইচ বাই এক্স। ঠিক আছে, এইচ বাই এক্স। এবার কোনাকুনি গুণ করলে আমাদের কী হবে? √3x সমান হচ্ছে এইচ, আর এক্স সমান হবে এইচ বাই √3। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশান। ঠিক আছে, এখানে এই যে দুটো কোণ দেখতে পাচ্ছি, 30 ডিগ্রি একটা, 60 ডিগ্রি একটা, তাহলে দুটো ত্রিভুজ হবে, দুটো সমীকরণ হবে। ঠিক আছে, আবার একটা ত্রিভুজ এ বি ডি থেকে আমরা কি পাচ্ছি? এ ডি বি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। এ বি উচ্চতা এইচ, আর এখানে বিডি ভূমিটা হবে এক্স প্লাস 1000 মিটার। ঠিক আছে, এখানেও সেই লম্ব ভূমির সম্পর্ক tan, তাহলে tan 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এইচ, আর ভূমিটা আমাদের এক্স প্লাস 1000। এই যে ভূমিটা ধরে নিয়েছি এক্স প্লাস 1000। এবার tan 30 মান হচ্ছে 1/√3 সমান এইচ বাই এক্স প্লাস 1000। কোনাকুনি গুণ করলে কী হবে? এক্স প্লাস 1000 ইজিক্যাল টু √3h। তাহলে এবার এক্স সমান কী দাঁড়ালো? এক্স সমান √3h মাইনাস 1000। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশান। ঠিক একইভাবে 1 নং
ও 2 নং তুলনা করে পাই। 1 নং থেকে কি পেয়েছি, h/√3, কারণ এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণের মান আর এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণের মান। এই দুটোকে আমরা সমান করে দেবো। h/√3 সমান √3h মাইনাস 1000, কোনাকুনি গুণ করলে আমাদের কি দাঁড়াবে, √3 দিয়ে গুণ করছি, তাহলে √3 × √3, √3 × √3 তাহলে কত হচ্ছে 3h মাইনাস 1000 √3 = h। এবার 3h মাইনাস h সমান সমান চিহ্ন, এর পাশে মাইনাস ছিল ও পাশে চলে গেল, প্লাস হয়ে গেল। ঠিক আছে, এবার 3h থেকে h বাদ দিলে কত হচ্ছে 2h, তাহলে 2h সমান 1000 √3, h সমান হবে 1000 √3/2, 500। তাহলে কত হচ্ছে 500 √3। তাহলে যখন ফলক দুটো একই দিকে দেখতে পাচ্ছে তখন উচ্চতা ছিল 500 √3, আর ফলক দুটো যখন বিপরীত দিকে ছিল তখন উচ্চতা হচ্ছে 250 √3। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখো, অল বটনে ক্লিক করো, সব ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে।